আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে। 2025 সালের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা। কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করুন। এই ভিডিওটি যথারীতি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আশাবাদী নতুন বছরের প্রতিদিন একইভাবে দেখা হবে। প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে আপনাকে যা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। ফেসবুক পেজটি লাইক ফলো করে দিন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে দিন। ধারাবাহিকভাবে স্পেনের উপকূলে নৌকা প্রবেশ অব্যাহত রেখেছে, যা নিশ্চিত করেছে সালভান্তো বার্তিমো। সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তায় বেশ কিছু পিকচার শেয়ার করেছে, সেই সাথে এই ঘটনাগুলোর বিস্তারিত। স্পেনিশ সরকারের মুখপাত্র সালভান্তো বার্তিমোর প্রতিবেদন অনুযায়ী 275 জন শরণার্থী 4টি নৌকায় করে ক্যানারি দ্বীপে প্রবেশ করেছে গতকাল, যা নিশ্চিত করা হয়েছে। পৃথক পৃথক নৌকা থেকে অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। অন্য সব দিনের মতো করেই ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে স্পেনের বিভিন্ন উপত্যকা এবং দ্বীপগুলোতে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ এল হিয়েরো এই ঘটনাগুলোতে সাম্প্রতিক সময় মানুষের মৃত্যুর যে পরিসংখ্যান, এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নতুন করে এল হিয়েরো ক্রসিং এ 4 জনকে হত্যার অভিযোগে 7 জন লোককে গ্রেপ্তারের একটি তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সরকারি মুখপাত্র সালভান্তো বার্তিমো। এখানে সহিংসতার একটি ঘটনার আজ পাওয়া যাচ্ছে, যেখানে বলা হয়েছে গার্ডিয়া সিভিল টেনরিফ দ্বীপে 7 জনকে গ্রেপ্তার করেছে, যারা 3 তারিখে গুলি করে কাঠের নৌকায় যেটা আসার পরে এই লোকদেরকে হত্যা করেছিল। 207 জন অভিবাসীদের সাথে এই ঘটনাটি ঘটেছিল, যেখানে তারা সবাই একটি নৌকায় করে আসার চেষ্টা করছিলেন দ্বীপটিতে। আর তখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেখানে 4 জনকে হত্যা করেছিল। যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করা হয়েছে। একটি অভিযান পরিচালনা করেছিল স্পেনিশ নিরাপত্তা বাহিনী, যেখানে এই রেকর্ড সংখ্যক ব্যক্তিকে আটক করেছে। তবে আটককৃত ব্যক্তিদের জাতীয়তা এখানে তারা প্রকাশ করে। নিহতদের পরিবারগুলোকে অবগত করা হয়েছে যে যাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে এই ঘটনাগুলো ঘটেছিল, এটার টোটাল কারণ কি, এখনো এই ঘটনাটি বিস্তারিত বের করতে সক্ষম হয়নি তারা। তবে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে যুক্ত ছিল। এখানে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে যেই নৌকাটিতে করে যাচ্ছিল, মূলত নৌকাতেই কোনো কারণে তাদের একটি গ্রুপের সাথে অন্য গ্রুপের দ্বন্দ্ব লেগে যায়, আর সেই দ্বন্দ্বের ফলাফলই হচ্ছে এই ঘটনাটি, যা প্রাথমিক ধারণায় বলা হচ্ছে। নিহত ব্যক্তিদের জাতীয়তাও এই প্রতিবেদনে স্পেন প্রকাশ করেনি। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী, শুধুমাত্র একটি নৌকায় এক দেশের অভিবাসী থাকে ব্যাপারটা এটা নয়, একটি নৌকায় কয়েক দেশের লোক থাকতে পারে। আমরা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে একই ধরনের ঘটনা প্রায়শ দেখতে পাই। এ সকল ক্ষেত্রে সবাইকে বলবো সর্বোচ্চ সতর্ক, সর্বোচ্চ সচেতন হওয়ার জন্য, বিশেষ করে নিজের মেজাজ ঠান্ডা রাখার জন্য, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে নিজেকে সেফটি এবং নিরাপদে রাখতে। এদিকে চলতি বছর যেটা বিভিন্ন এনজিও সংস্থার যে অর্থায়ন বা তারা ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে যে কাজ করে, সেই কাজে তাদের যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ উদ্ধার স্পন্সর এবং সহযোগী প্রতিষ্ঠান খুঁজছে। 2024 সালের মতো 2025 সালেও ভূমধ্যসাগরে বেশ কিছু এনজিও সংস্থা কাজ করবে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে হিউম্যানিটি ওয়ান, সি ওয়াচ, রিচ পিপল, পৃথক পৃথক সংস্থা, যারা 2024 সালে ভূমধ্যসাগরের সফল অনেক অভিযান পরিচালনা করেছে। ধারাবাহিক কার্যক্রম তারা অব্যাহত রাখতে চায় 2025 সালেও। এই কাজে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা একটি উদ্ধার তহবিল ঘোষণা করেছে। আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলো এটা অলাভজনক প্রতিষ্ঠান, বা তাদের নিজস্ব কোনো অর্থায়ন নেই। আপনি আমি যারা চ্যারিটি ফাউন্ডেশনের মতো দান করে থাকি, সে সকল টাকা দিয়েই মূলত তারা এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করে। আপনি তাদেরকে দিতে না পারলেও আপনার পক্ষ থেকে তাদের জন্য দোয়া করবেন, যাতে করে তারা উদ্ধার অভিযান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারে। আপনারা জানেন যে বিপদগ্রস্ত একটি নৌকা উদ্ধারে এনজিও সংস্থাগুলোর ভূমিকা কতটা। যখন সাগরে এনজিও সংস্থা থাকে তখন আপনি আমি অনেকটাই নিরাপদে থাকি, যে
যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আল্লাহ তাদের উসিলায় এই অভিবাসীদেরকে উদ্ধার করবে। আর যখন কোনো এনজিও সংস্থা না থাকে তখন আর্তনাদ, হতাশা আর দুশ্চিন্তা ছাড়া আর কিছুই থাকে না। এই সকল পরিস্থিতিতে এই এনজিও সংস্থাগুলোর মাধ্যমে আল্লাহ পাক বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধারে সহযোগিতা করে যাচ্ছে। স্পেনিশ সরকারের মুখপাত্র সালভান্তো মার্তিনোর প্রতিবেদন অনুযায়ী গতকাল 9:53 যেটা শুধুমাত্র ব্যালেরিক দ্বীপপুঞ্জে, স্পেনের একটি দ্বীপে 7টি নৌকায় করে 116 জন শরণার্থী প্রবেশ করেছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তবে এই প্রতিবেদনে পৃথক পৃথক নৌকার তথ্য শেয়ার করা হয়নি। টোটাল একটি প্রতিবেদন দিয়েছে তারা। কোন জাতীয়তার অভিবাসী ছিল তাও এই ইনফরমেশনে নিশ্চিত করেনি। এটি নিয়ে তারা বেশ কিছু তথ্য শেয়ার করেছে। তাদের আশঙ্কা হচ্ছে চলতি বছরে একই ধারাবাহিকতা অভিবাসী প্রবেশ অব্যাহত থাকবে এই দ্বীপটিতে। এদিকে গ্রিস কোস্টগার্ড সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে গতকাল তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছিল, যেখানে তারা বলেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি বিপদগ্রস্ত শরণার্থীদের তথ্য দিয়েছিল। সেই শরণার্থীদেরকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল, যেখানে 30 জন অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হয়েছে। একটি প্লাস্টিকের নৌকা ছিল এই অভিবাসীরা, যাদেরকে উদ্ধার করার পর তারা তথ্য শেয়ার করেছে। বলা হয়েছে যে 9 জন পুরুষ, 9 জন নারী এবং 12 জন শিশু ছিল। টোটাল তাদেরকে উদ্ধার করার পর একটি আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করেছে। এর আগে অ্যালামফোন রেডিও টেকনোলজি এই বিপদগ্রস্ত শরণার্থীদের তথ্য শেয়ার করেছিল গ্রিস কর্তৃপক্ষের কাছে। তখন গ্রিস কর্তৃপক্ষ যদিও টোটাল ইনফরমেশন দিতে পারেনি। এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে যে অ্যালামফোনের সাথে একটি নৌকার শরণার্থীরা যোগাযোগ করেছিল, যেটি 18 তারিখ ডিসেম্বর মাসের। সেই নৌকাটি ক্যানারি দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে, যা নিশ্চিত হয়েছে তারা। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তারা নিশ্চিত করেছে এই নৌকাটি মোরতানিয়া থেকে ক্যানারি দ্বীপের দিকে গেছে। এরপর থেকে এখনো সেটির সাথে কোনো সংযোগ স্থাপন করতে পারেনি বা কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। অ্যালামফোন রেডিও টেকনোলজি 3 দিন আগে একটি তথ্য পেয়েছিল, যেখানে তারা নিশ্চিত হতে পেরেছে যে নৌকাটি মোরতানিয়া থেকে যে দ্বীপে এসে আটকা পড়েছিল সেখান থেকে আবার সেটা ক্যানারি দ্বীপের দিকে গেছে। যদিও এখন পর্যন্ত এই নৌকাটির ব্যাপারে কোনো তথ্য ইনফরমেশন সংগ্রহ করতে পারেনি। স্প্যানিশ সরকারের কাছে তারা তথ্য চেয়েছে যে 60 জন অভিবাসী নিয়ে কোনো নৌকা তারা রিসিভ করেছিল কিনা। সাম্প্রতিক সময় মোরতানিয়া থেকে আসা নৌকাগুলো বিপদে পড়ছে নানা কারণে, কারণ ইউরোপীয় ইউনিয়ন মোরতানিয়া সহ বিভিন্ন দেশের সাথে চুক্তি করে শরণার্থী বাধা দেওয়ার চেষ্টা করছে। আর শরণার্থীরা তাদের কাছ থেকে বাঁচতেই ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করার চেষ্টা করছে বা গোপনভাবে এই গেমগুলো দিচ্ছে, যে কারণে তাদের বিপদ আরো বেড়ে গেছে। আর এই তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করা যাচ্ছে না। দর্শক, আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।